নারদ, আমি তোমাকে বলেছি না তোমাকে কোনো চিন্তা করতে হবে না। তুমি আমার কাছে প্রশ্ন করেছো, আমি তার উত্তর দিচ্ছি। আর একটা দিক বাকি আছে, পূর্ব দিক। কাল তুমি যাবে সেই পূর্ব দিকে, সেখানে গিয়ে তুমি যাকে দেখতে পাবে প্রভাত করে প্রথম, তাকে তুমি জিজ্ঞাসা করবে কৃষ্ণ নামের মহিমা। যাও নারদ, পরদিন প্রভাত। আর একটা দিক বাকি রয়েছে, পূর্ব দিক। 3 দিন এইরকম যেতে যেতে পূর্ব দিকে যেদিন যাচ্ছে নারদমণি সংকোচ বোধ করে যাচ্ছে, আজ জানি কি না হবে। হ্যাঁ, নারদমণি যেতে যেতে আজ কোনো বিষ্ঠার পোকা নয়, আর আজ কোনো জলাশয়ের পোকা নয়, আর আজ কোনো গো বাছুর নয়। আজ কি দেখতে পাচ্ছে? ঘরের মধ্যে দোলনাতে শুয়ে আছে একটি সদ্যজাত শিশু। কি এই শিশুকে যদি আমি এক্ষুনি জিজ্ঞাসা করি কৃষ্ণ নামের মহিমা, এই শিশু যদি এখনই মারা যায়, তবে আমি যে শিশু হত্যার পাপে পড়ে যাব। না না না, আমি একে জিজ্ঞাসা করতে পারবো না। কিন্তু প্রভুর আদেশ, ওকে জিজ্ঞাসা করতেই হবে। প্রভুর কথা মনে করে, মনে সংকোচ নিয়ে, মনে ভয় নিয়ে ধীরে ধীরে সেই দোলনাতে শয়ন করা শিশুর কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, খোকা খোকা, তুমি কি বলতে পারবে এই কৃষ্ণ নামের মহিমা? তুমি কি জানো এই কৃষ্ণ নাম করলে আমাদের কি হয়? তখন সেই দোলনাতে শয়ন করে আছে সেই শিশু খিলখিল করে হেসে উঠেছে। দেবর্ষি খিলখিল করে হেসে উঠে বলছে, দেবর্ষি, তুমি জানো না কৃষ্ণ নাম করলে কি হয়? এই কৃষ্ণ নামের মহিমা তুমি জানো না? তুমি এতদিন ধরে কৃষ্ণ নাম করছো, সারা জীবন ধরে কৃষ্ণ নাম করছো, তুমি না ভোলানাথের ভাগনা? তুমি জানো না? তখন সেই সদ্যজাত শিশু বলছে, শোনো শোনো নারদ, এই কৃষ্ণ নামের মহিমাকে আমি তোমাকে জানিয়ে দিচ্ছি। আজ থেকে 4 দিন আগে আমি ছিলাম বিষ্ঠার পোকা, তুমি দিয়েছিলে আমার কর্ণে কৃষ্ণ নাম, আমি উদ্ধার হয়ে গেলাম। তারপরের জন্মে হয়ে এলাম আমি জলজ পোকা, সেই তুমি আমার কর্ণে কৃষ্ণ নাম দিলে, আমি উদ্ধার হয়ে গেলাম, হয়ে এলাম গো বাছুর, সেই তুমি নারদমণি, তুমি আমাকে কৃষ্ণ নাম দিলে। আজ আমার এই সাধের মানব জনম, বুঝলে, 84 লক্ষ জনি ভ্রমণ করতে করতে আজ এই সাধের মানব জনম আমি লাভ করেছি। তাহলে কি হলো মা? যে কৃষ্ণ নাম করলে আমরা ভগবানে যেতে পারি, আমরা উদ্ধার হতে পারি, ভগবানের চরণ লাভ করতে পারি। মানব জনম লাভ করা মানে তো ভগবানের চরণ পাওয়া, তাই না? এখানে যদি একটা কুকুর বসে থাকে, সে শুধু কৃষ্ণ নাম শ্রবণ করতে পারবে, সে কি কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারবে? কৃষ্ণ বলতে পারবে? বলতে পারবে না, কেননা ভগবান তাকে সেটা দেয়নি। আপনাদের হাততালি মারার জন্য কর দিয়েছে, তাকে দেয়নি, তার 4টে পা দিয়েছে। মানব জনম হচ্ছে সব থেকে বড়, যেখানে ভগবানকে মনের ইচ্ছা মতো করে ডাকা যায়, মনের ইচ্ছা মতো করে ডাকা যায়। তাই তাহলে এখানে কি প্রমাণ হলো? যে কৃষ্ণ নাম করলে আমরা উদ্ধার হব। তাই আসুন, আজ আমরা করে কর মিলিয়ে বৃন্দাবন লীলাতে প্রবেশ করব। তোমাকে বৃন্দাবনে গেলে কি বলতে হয়? রাধে রাধে। তো আসুন আমরা সবাই মিলে করে কর মিলিয়ে বৃন্দাবনে প্রবেশ করব রাধা নাম গাইতে গাইতে। জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে
বাসুদেবায় কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে কে নারায়ণ বাসুদেব पितृमातो स्वामी सखा हमारे पितृमातो स्वामी सखा हमारे नाथ नारायण वासुदेव জয় রাধে জয় রাধে জয় রাধে বল রাধে রাধে जय राधे जय राधे जय राधे बोलो राधे राधे জয় গোবিন্দ দামোদর মাধব জয় গোবিন্দ দামোদর মাধবে জয় গোবিন্দ দামোদর মাধব জয় গোবিন্দ দামোদর মাধবে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে जय राधे जय राधे जय राधे बोलो राधे राधे বলো রাধে রাধে बोलो राधे राधे বলো রাধে রাধে बोलो राधे राधे বৃন্দাবন ধাম কি জয় রাধে বৃন্দাবনেশ্বরী কি জয় আমার তামাল বোন কি তোমাকে আমরা এলাম কোথায় মধুময় শ্রীধাম বৃন্দাবন তো আজ বৃন্দাবনে কি হচ্ছে আজ বৃন্দাবনে মাগো কি হচ্ছে না আমার গোবিন্দ গোষ্ঠ গোচারণে 24 জন সখাকে নিয়ে বিনোদে খেলায় মেতে রয়েছে তো আজ বিনোদ খেলা কেমন করে করছে আমার গোবিন্দ না আমার গোবিন্দ যখন বিনোদ খেলা করছে তখন লীলার একপাশে আমার পদকর্তা দাঁড়িয়ে কি বলছে খেলা রসে ছিল কানা আমার সুবলের খেলা রসে ছিল কারা। সুবলের সনে খেলা রসে ছিল কানা। আমার সুবলের খেলা রসে ছিল কানা সুবলের হরিবল 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 সনে রাধা বদন পড়ে গেল আমার হেন কালে রাধা বদন পড়ে গেল মনে আর হেন কালী রাধা বদন পড়ে গেল আমার হেন কালে রাধা বদন পড়ে গেল মনে হলো মনে হলো মনে হলো বিনোদ খেলা খেলতে খেলতে রাধা বদন কানার মনে হলো ওইরা বিনোদ খেলা খেলতে খেলতে রাধা বদন কানার মনে হলো এইভাবে বিনোদে খেলা করতে করতে যেই না আমার গোবিন্দ সেই সুবলের বদন পানে তাকিয়েছে অমনি তার রাধা বদন মনে পড়েছে। আচ্ছা মায়েরা,
আজ আমার গোবিন্দের এমন কি হয়েছে যে সুবলের বদন পান থেকে রাধা বদন মনে পড়ল? হ্যাঁ, 24 জন সখা, আমার গোবিন্দের বন্ধুর অভাব নেই, সখার অভাব নেই। সে সবসময় আড্ডা মেরে বেড়ায়। হ্যাঁ, তার তো কোনো ইয়ে নেই। সে সবসময় ধনুচারণ করাবে সারাদিন, সেখানে খেলা করবে, সেখানে বদমাশি করবে, আবার ধনুচারণ করে এসে গোপীদের ঘরে ঢুকে নবনী চুরি করে খাবে, বসন্ত চুরি করে রাখবে। এইগুলোই সে করে বেড়াচ্ছে। তারপর পড়াশোনা তো পরের কথা। এখন তার এমন কি হয়েছে যে সুবলের বদন থেকে রাধা বদন মনে পড়েছে? কেননা এই সুবল হলো, এই সুবল আর আমার রাধারানী জ্যাঠতো খুঁড়তো ভাই বোন। কেমন করে হলো না, সুভানু রাজার একমাত্র পুত্র সুবল, বিষভানু রাজার একমাত্র কন্যা আমার শ্রীমতী রাধারানী, আর চন্দ্রভানু রাজার একমাত্র কন্যা হচ্ছে চন্দ্রাবলী। এই হলো 3 ভাই বোনই। কিন্তু আমার রাধারানীর বদনটা ঠিক সুবলের বদনের মতো দেখতে। তাই আজ বিনোদ খেলা করতে করতে যেই না সুবলের বদন পানে তাকিয়েছে আমার গোবিন্দ, অমনি রাধা বদন মনে পড়ে গেছে। আচ্ছা, আজ আমার গোবিন্দ বিনোদ খেলা করছে, কিন্তু সুবলকে এতটা কাছাকাছি কেন নিলেন? আরো 24 জন সখাগণ, তাদের তো কাছে নিতে পারতেন, কিন্তু না, কেন নয়? এই সুবল কে? ভগবানের সঙ্গে তার কি সম্পর্ক, কি হয়েছিল? আমাকে এই সুবল হলেন ত্রেতা যুগে বিভীষণের পুত্র তরণী সে। এদিকে যেদিন রাম রাবণের যুদ্ধ হয়, সেই রামের সঙ্গে যুদ্ধ করতে করতে রাবণের আর কোনো পুত্র বেঁচে নেই, কোনো পুত্র বেঁচে নেই। এমতো সময় পুত্র শোকে শোকার্ত রাবণ কোনো কিছু করতে না পেরে একমাত্র বাকি ছিল ভাই বিভীষণের পুত্র তরণী, তাকে ডেকে পাঠিয়েছে। আর এদিকে মাগো আমার ছোট্ট তরণী, সে তখন কি করছে? সে তখন রামচরণ 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 ভজ মন রাম চরণ সুখদাই, ভজ মন রাম চরণ সুখদাই। তরণী গাইছে, যেহি চরণ সে নিকাশি সুরসরে, যেহি চরণ সে নিকাশে সুরসারি। আহা শঙ্কর জটা সমায়, যেহি চরণ সে নিকাশে সুরসারি, শঙ্কর জটা সমায়। আর কি বলছে? জটা শঙ্করী নাম है बड़ो है, জটা শঙ্করি নামে পরো হে। जटा शंकरी नाम है बड़ो है, तब हरि नव चढ़ाई। ভজ মন রাম চরণ সুখদাই, রাম চরণ সুখদাই, রাম চরণ সুখদাই। ভজ মন রাম চরণ সুখদাই, ভজ
ভজ মন রামচরণ সুখদায়ী চরণ পাদুকা যেহি চরণ কি চরণ পাদুকা ভরত রহো মিলায়ে যেহি চরণ চরণ পাদুকা ভরত রहोली बिलाई সোই চরণ এগত ধই सोही चरण एवट धोइले সোই চরণ এগত ধই তব হরি চড়া ভজ মন রামচরণ সুখদায়ী राम चरण सुखदाई राम चरण सुखदाई প্রভু ভজ মন রামচরণ সুখদায়ী ভজ মন রামচরণ সুখদায়ী ভজ মন রামচরণ সুখদায়ী তরণী তরণী মহারাজ এক্ষুনি তোমাকে ডেকে পাঠিয়েছে দ্বাররক্ষী এসে ডেকে নিয়ে যাচ্ছে মহারাজ এক্ষুনি তোমাকে ডেকে পাঠিয়েছে তোমাকে এক্ষুনি যেতে হবে ছোট্ট তরণী যেই না শুনেছে মহারাজ অর্থাৎ আমার জ্যাঠামশাই আর জ্যাঠামশাই ডেকে পাঠিয়েছে সে আর বিলম্ব করলো না ছুটতে ছুটতে গিয়ে মহারাজ রাবণের কাছে জ্যাঠামশাই আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন আজ্ঞা করুন আমাকে আদেশ দিন শোনো তরুণ তুমি তো জানো তরুণী যে এই দুরাচারী রামের সঙ্গে যুদ্ধ করতে করতে আমার আর কোনো পুত্র বেঁচে নেই তোমার আর কোনো জ্যেষ্ঠ ভ্রাতা বেঁচে নেই তাই আমি তোমাকে একটা নিবেদন করি কাল তুমি যুদ্ধে গিয়ে ওই দুরাচারী রামের সঙ্গে যুদ্ধ করে তুমি তোমার জ্যেষ্ঠ ভ্রাতাদের মৃত্যুর প্রতিশোধ নেবে মৃত্যুর প্রতিশোধ নেবে তুমি এইভাবে যেই না বলেছে তখন তরুণ একটু মনে মনে ভাবছে আমি কি পারবো আমি ওই রামের সঙ্গে যুদ্ধ করতে কি পারবো তারপর জ্যাঠামশাই কি বলছে ঠিক আছে জ্যাঠামশাই আমি যাব ওই রামের সঙ্গে যুদ্ধ করতে আমি যুদ্ধক্ষেত্রে যাব তো জ্যাঠামশাইকে বলে সে এখন মনে আনন্দিত বোধ করে ছোট্ট তো সে যুদ্ধ সম্বন্ধে কিছু জানে না তবু সে রামের সঙ্গে যুদ্ধ করতে যাবে তো মনে বড় আনন্দ যুদ্ধ সম্বন্ধে কিছু জানে না কিন্তু রামের সঙ্গে সে যুদ্ধ করবে এটাই সব থেকে তার আনন্দ বুঝতে পারছে সে তখন তার মায়ের কাছে ছুটতে ছুটতে যাচ্ছে মা 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 তুমি আমাকে সাজিয়ে দাও কেন কেন বাবা অবেলায় সাজবি কেন তুমি জানো না জ্যাঠামশাই আমাকে আদেশ দিয়েছে এই যে রামের সঙ্গে আমি যুদ্ধ করতে যাবো তো রামের সঙ্গে আমি যুদ্ধ করতে যাবো তুমি আর আমাকে বিলম্ব করিও না তুমি আমাকে সাজিয়ে দাও তো তুমি আমাকে সাজিয়ে দাও বারবার যখন তরুণী এসে মায়ের কাছে এমন করে বলছে এই কথাটা শুনে মায়ের মাথায় যেন বজ্রাঘাত ভেঙে পড়েছে তরুণী তরণী প্রাণ তুমি চলে গেলে
বলিবে মা? কে বলিবে বলো আমার মা গো। তরণী, না বাবা, তুই আমার একমাত্র মা বলা ধন নয়নের মণি, আমি তোকে যুদ্ধক্ষেত্রে যেতে দিতে পারি না। এই রাজপ্রাসাদে, এই রাজমহলে আর কারোর পুত্র বেঁচে নেই যে তাদের মা একটু মা ডাক শুনতে পাবে। তুই আমার একমাত্র নয়নের মণি, আমি তোর মুখ থেকে মা ডাক শুনতে পাচ্ছি এখনো, এটাই আমার সৌভাগ্য। আমি তোকে যেতে দিতে পারি না, তুই যুদ্ধক্ষেত্রে যেতে পারিস না। মা যেই না এমন করে বলছে, তখন তরণী মায়ের কাছে বারবার গিয়ে বলছে, ছোট্ট ছেলে মায়ের আঁচল ধরে বলছে, মা তুমি এত বিলম্ব করছো কেন মা? তুমি আমাকে সাজিয়ে দাও না, জামাইবাবু আমাকে আদেশ দিয়েছে আমি যুদ্ধ করতে যাব, তুমি এমন করছো কেন? হ্যাঁ, আমি যুদ্ধ করতে যাব। ছোট্ট ছেলে যুদ্ধ সম্বন্ধে কিছু জানে না। রামের নাম শুনেছি তো, রামের নাম শুনেছি, সে রামের সঙ্গে যুদ্ধ করতে যাবে। মা বারবার তাকে বারণ করছে, তরুণী আমি তোকে যেতে দিতে পারি না, তুই আমার একমাত্র মা বলা ধন নয়নের মণি, আমি তোকে যেতে দিতে পারি না। তরুণী শুনছে না, শুনলো না। বারবার বারণ করবার সত্ত্বেও যখন তরুণী শুনলো না, তখন মা কাঁদছে। আর তরুণী মায়ের কোলে বসে মায়ের নয়নের জল মুছিয়ে দিচ্ছে। মা, মা, তুমি অমন করে, তুমি অমন করে কেঁদো না গো মা, তোমার চোখের জলে মা তুমি তুমি অমন করে এমন করে কেঁদো না। কেঁদো না গো মা, তুমি অমন করে কেঁদো না গো মা, তোমার চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়, মা, তোমার চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়। আমি যাব মাগো যুদ্ধ করতে, ওই না রামের সনে, হব পারে কান্ডারিমা বলে সর্বজনে। মা গো। যেন গোকুল প্রাণে হাত বাড়ায় ডাকে চলে আয়, যেন গোকুল প্রাণে হাত বাড়ায় ডাকে চলে আয়। তোমার চোখের জলে পথ যে আমার চল হয়ে যায়, তুমি অমন করে কেঁদো
জলের পথ যে আমার কি চলো যায় তোমার চোখের জলের পথ যে আমার কি চলো যায় মা, তুমি অমন করে কেঁদো না। তুমি যদি অমন করে কাঁদো তাহলে আমাকে সুন্দর করে রণসাজে সাজিয়ে দেবে কে? আমাকে রণভূমিতে পাঠিয়ে দেবে কে? তুমি যদি অমন করে কাঁদো আমি তো বিজয়ী হয়ে ফিরে আসতে পারবো না। তুমি আমাকে সাজিয়ে দাও মা। বারবার বলবার সত্ত্বেও তরুণী যখন শুনল না, সেই সময় মা শর্মা আমার বাধ্য হয়ে নয়ন জলে বক্ষ ভাসিয়ে একমাত্র ছোট্ট ছেলে তরুণীকে রণ সাজে সাজিয়ে দিলেন। তার সর্বাঙ্গে চন্দন দিয়ে রাম নাম লিখে দিলেন। রাম নাম লেখানোর পর ছোট্ট তরুণী মাগো মায়ের চরণে প্রণাম জানাচ্ছে। মা, তুমি আমাকে বিদায় দাও, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন যুদ্ধক্ষেত্র থেকে বিজয়ী হই। তুমি আমাকে আশীর্বাদ করো মা। তখন মা শর্মা কাঁদতে কাঁদতে একমাত্র ছোট্ট ছেলেকে আশীর্বাদ দিচ্ছে। ওরে তরুণী, তোরে আমি করি আসিস, ওই যুদ্ধক্ষেত্র থেকে যেন তুই আর কোনোদিন ফিরে না আসিস, তুই যেন আর কোনোদিন ফিরে না আসিস, তুই যেন আর ফিরে না আসিস। একমাত্র পুত্র তরুণী, সে যখন যুদ্ধক্ষেত্রে যাচ্ছে মা শর্মা তাকে আশীর্বাদ দিচ্ছে, তুই যেন যুদ্ধক্ষেত্র থেকে আর ফিরে না আসিস। কেন কেন বললেন মা? মা তো আশীর্বাদ দিতে পারতো তুই বিজয়ী হয়ে ফিরে আয়। হ্যাঁ, বিজয়ী হওয়ার আশীর্বাদ তো দিতে পারতো, কিন্তু দিল না। কেন দিল না? না, মা জানতো যে পুত্র আমার অসুর কুলে জন্মগ্রহণ করেছে, পুত্র আমার রাক্ষস কুলে জন্মগ্রহণ করেছে। সে যদি জীবিত থাকে কুকর্ম করবে, অন্যায় কাজ করবে, তার থেকে যদি সে সেই রামের হাতে, সেই ভগবানের হাতে তার মৃত্যু হয় তো সেতে মুক্তি লাভ করবে। তরুণীকে সুন্দর করে রণসাজে সাজিয়ে দিয়ে সর্বঙ্গে রাম নাম লিখে দিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দিলেন। এদিকে আমার ছোট্ট তরুণী যুদ্ধের সাজ সেজে রথে উপবিষ্ট হয়ে রণক্ষেত্রে উপনীত হয়ে ধনুকে টঙ্কার দিয়ে আহ্বান জানালেন, কে আছো আমার সঙ্গে যুদ্ধ করো, আমি এসেছি, আহ্বান জানাচ্ছি, কে আছো আমার সঙ্গে যুদ্ধ করো। তরুণীর আহ্বান শুনে প্রথমে এলেন হনুমান। হনুমানের সঙ্গে ঘোর যুদ্ধ হচ্ছে। যুদ্ধ হতে 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 দুই রাম ভক্তের যুদ্ধ হতে হতে হনুমান পরাজিত হলো। হনুমান পারল না। অবশেষে এলো লক্ষণ। লক্ষণের সঙ্গে ধনুর্বাণে ঘোর যুদ্ধ হচ্ছে। ধনুর্বাণে ঘোর যুদ্ধ হতে হতে লক্ষণও পরাজিত হলো। এদিকে রামচন্দ্র তো চিন্তায় মগ্ন হয়ে পড়েছে, কি এত বিলম্ব তো হয় না, আমার ভক্ত হনুমান সে গেল, আমার ভাই লক্ষণ সেও গেল, কোনোদিন এত তো বিলম্ব হয় না। আর লঙ্কাতে এত বড় মহাবীর নেই যে যুদ্ধ করতে এত দেরি হয়। লঙ্কায় সব থেকে বীর ছিলেন কে? লঙ্কার রাজা রাবণের ভাই কুম্ভকর্ণ এবং তার সব থেকে বড় পুত্র মেঘনাদ বা ইন্দ্রজিৎ। কিন্তু আজ আমার ভাই, আমার ভক্ত সব গেল, কিন্তু এত তো বিলম্ব হয় না। বিভীষণ পাশে দাঁড়িয়েছিল, বিভীষণকে সঙ্গে করে নিয়ে যুদ্ধক্ষেত্রে উপনীত হয়ে ধনুকে টঙ্কার দিয়ে আমার রামচন্দ্র যেই না একটি বাণ নিক্ষেপ করতে যাবেন, কে 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 এই বালক যার সর্বাঙ্গে রাম নাম লেখা আছে,
সে এসেছে আবার আমার সঙ্গে যুদ্ধ করতে। কে? বিভীষণ। বিভীষণ, বিভীষণ এটা কে? যার সর্বঙ্গে রাম নাম লেখা, আমার নাম লেখা, সে এসেছে আবার আমার সঙ্গে যুদ্ধ করতে। কে? বিভীষণ। প্রভু, ও ও রাবণের কোনো দুঃসম্পর্কের ভাইপো হবে। আমি রাবণের কোনো দুঃসম্পর্কের ভাইপো। আচ্ছা বিভীষণ, ওর যে সর্বঙ্গে রাম নাম লেখা, আমি ওর অঙ্গের কোন অংশে আঘাত করি বলতো? কোন অংশে আঘাত করলে ওকে আমি নিধন করতে পারবো বলতো? তখন বিভীষণ এক পলক তাকিয়ে আবার শিরটা নত করে বলছে, প্রভু, ওর সর্বাঙ্গে নাম নাম লেখা আছে বটে, কিন্তু ওর মা ওর কণ্ঠ দেশে নাম নাম লিখতে ভুলে গেছে। আপনি ওর কণ্ঠ দেশেই আঘাত করুন, তবেই আপনি ওকে নিধন করতে পারবেন। আবার রামচন্দ্র প্রশ্ন করছে, আচ্ছা বিভীষণ, ওর সর্বাঙ্গে যে রাম নাম লেখা আছে, আমার নাম লেখা আছে, ও যে আমার ভক্ত, আমার তুনে এমন কোনো বাণ কি রয়েছে যে আমার ভক্তকে নিধন করতে পারে? রামচন্দ্র বলছে, বিভীষণ, আমার তুনে কি এমন কোনো বাণ রয়েছে যেটা আমার ভক্তকে বিদীর্ণ করে বেরিয়ে যেতে পারে? তখন বিভীষণ ধীরে ধীরে রামচন্দ্রের তুন থেকে একটি বাণ তুলে নিয়ে রামচন্দ্রের হাতে তুলে দিচ্ছে, প্রভু, এই বৈষ্ণব বাণ দিয়েই ওকে নিধন করুন, তবেই আপনি ওকে বধ করতে পারবেন, তবেই আপনি ওকে নিধন করতে পারবেন। রামচন্দ্র বিভীষণকে দেওয়া সেই বৈষ্ণব বাণ দিয়ে আর বিলম্ব না করে সেই বাণ দিয়ে তরুণীর মস্তকটি ছেদন করে দিলেন। তরুণীর সেই কাটা মস্তকটি মাটিতে পড়ে রাম 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 করছে। রামচন্দ্র এদিকে হতবাক হয়ে গেছে। বিভীষণ, ওই দেখো বিভীষণ, ওই দেখো, ওই কাটা মস্তক থেকে অবিরাম রাম নাম বলছে, আমার নাম বলছে। বিভীষণ দেখো। বিভীষণ, তুমি কাঁদছো, তুমি কাঁদছো বিভীষণ? তুমি তো এমন করে কখনো কাঁদোনি। তোমার দাদা কুম্ভকর্ণ মারা গেল, তোমার প্রিয় ভাইপো মেঘনাদ মারা গেল, তখন তো তুমি এমন করে কাঁদোনি। আজ তুমি এমন করে কাঁদছো যেন তোমার প্রাণের সব থেকে কাছের কেউ চলে গেছে। আচ্ছা বিভীষণ, তুমি আমাকে আজ বলো তো, এটা তোমার কি হয়? তোমাকে আজ এখানে বলতেই হবে, এটা তোমার কে? এটা তোমার কে বলতেই হবে। তখন বিভীষণ আর থাকতে না পেরে ডুকরে কেঁদে উঠে বলছে, প্রভু, কোন কারণে এত ব্যথা, বলো হে নারায়ণ। যুদ্ধ মাঝে নিজে দেখিলা, সন্তানের মরণ, তুমি বলো নারায়ণ। কোন কারণে এত ব্যথা, বলো নারায়ণ। যুদ্ধ মাঝে নিজে দেখিলা, সন্তানের মরণ, তুমি বলো নারায়ণ। ব্যথার অশ্রু দিয়া পুজিব তোমার চরণ, ওহে পরম বান্ধব। প্রভু,
ব্যথার অশ্রু দিয়া পুজিব তোমার চরণ ওহে পরম বিধিরে বিভীষণের কাহিনী কাঁদে সরমা জননী দুঃখে দুঃখে হই যে কাতো হারালাম সন্তান কেন বলো নারায়ণ কোন কারণে এত ব্যথা বলো নারায়ণ যুদ্ধ মাঝে নিজে দেখিলাম সন্তানের মরণ তুমি বলো নারায়ণ যুদ্ধ মাঝে নিজে দেখিলাম সন্তানের মরণ তুমি বলো নারায়ণ প্রভু, এ আমার আর কেউ নয়, এ আমার একমাত্র নয়নের মণি, এ আমার একমাত্র কোলের ধন, আমার একমাত্র পুত্র তরুণী। রামচন্দ্র তো অবাক হয়ে গেছে। বিভীষণ, এটা তোমার পুত্র? বিভীষণ, এটা তোমার পুত্র? তুমি আমাকে আগে বলনি। তোমার নিজের পুত্রের মৃত্যুর পর তুমি নিজ হাতে আমার হস্তে তুলে দিয়েছো। তুমি কেমন পিতা, এ তোমার কেমন ত্যাগ, এই ঋণ আমি কেমন করে শোধ করব? বিভীষণ, তোমার এই ঋণ আমি কেমন করে শোধ করব? রামচন্দ্র আর সহ্য করতে না পেরে ছুটতে ছুটতে গিয়ে তরুণীর সেই কাটা মস্তকটি ভীষণের সম্মুখে এনে বুকে জড়িয়ে ধরে বলছে, হে তরুণী, তোর এই ঋণ আমি এ যুগে আর শোধ করতে পারলাম না। তোর এই ঋণ আমি এ যুগে আর শোধ করতে পারলাম না, কিন্তু আমি তোকে কথা দিচ্ছি, জাগত দাপর যুগে যখন আমি কৃষ্ণ লীলা করব, তখন তুই হবি আমার প্রধান সখা। তখন তুই হবি আমার প্রধান সখা। আমি তোকে নিয়েই বৃন্দাবন লীলা করব। তোর জন্ম হবে সুভানু রাজার গৃহে, তোর নাম হবে শুভ। তাহলে মাগো কোথায় গেল বুঝতে পেরেছেন? এই সুবলকে তাহলে এই সুবলকে সেই ত্রেতা যুগের বিভীষণের পুত্র তরুণ। সেই সুবলের বদন দেখে আজ আমার গোবিন্দের রাধা বদন মনে পড়েছে। তাই আজ আমার গোবিন্দ সমস্ত সখাগণদের বলছে, সখা, আমি নীতি নৈমিত্য দিন তোদের সঙ্গে আমি গোচারণে খেলা করি, কিন্তু আজ আমার খেলা ভালো লাগছে না। হ্যাঁ, আজ আমার খেলা ভালো লাগছে না, আজ আমার রাধা বদন মনে পড়েছে কিনা। তো খেলার থেকে আমার বড় আমার রাধা রানী, তো আমার রাধা বদন মনে পড়েছে, আজ আমি খেলা করব না। এই বলে আমার গোবিন্দ কি করছে, আপনার ধেনু সব সঙ্গী গণ দিয়া, আপনার ধেনু সব সঙ্গে গণ দিয়া, আপনার ধেনু সব সঙ্গী গণ দিয়া, আপনার ধেনু সব সঙ্গে গণ দিয়া, রাধা বলে বাজায় বাঁশিটি হইয়া, রাধা বলে বাজায় বাঁশিটি ভঙ্গ হইয়া, রাধা বলে বাজায় বাঁশিটি ভঙ্গ হইয়া, রাধা বলে বাজায় বাঁশিটি ভঙ্গ হইয়া, বাজায় দিল বাজায় দিল বাঁশিখানি নিয়ে বাজায় দিল
বাঁশিখানি নিয়ে বাজাইয়ে দিল বাঁশিখানি নিয়ে বাজাইয়ে দিল বাঁশিখানি নিয়ে বাজাইয়ে দিল জয় রাধে শ্রী রাধে বলে বাঁশিখানি নিয়ে বাজাইয়ে দিল জয় রাধে শ্রী রাধে বলে বাঁশিখানি নিয়ে বাজাইয়ে দিল জয় রাধে শ্রী রাধে বলে বাঁশিখানি নিয়ে বাজাই দিল। তাহলে সেই বাঁশির ধ্বনি আমাকে কোথায় যাবে? আর অন্য কোথাও যাবে কি? আমার আপনার বাড়িতে যাবে? সে কোথায় গিয়ে পৌঁছালো? জটিলা কুটিলের ঘরে আমার রাধারানীর কর্ণে। এই রাধারানীর কর্ণে যেই না পৌঁছে গেছে, সেই সময় রাধারানী আর থাকতে পারছে না। রাধারানীর ভাব দর্শন করে পদকর্তা কি বলছে? যার যেমন কানে তেমনি শোনে, যার যেমন কানে শোনে, যার যেমন কানে তেমনি শোনে, যার যেমন কান তেমনি শোনে গোবিন্দের বাঁশির ধ্বনি যার যেমন কানে তেমনি শোনে। আমার গোবিন্দেরই বাঁশির ধ্বনি যার যেমন কান তেমনি শোনে গোবিন্দেরই বাঁশির ধ্বনি যার যেমন কান তেমনি শোনে। তবে কারা শুনতে পেল? আমরা কলিহত জীব, আমরা গোবিন্দের বাঁশির ধ্বনি শুনতে পাবো না। তবে কারা শুনতে পেল? বলে তারাই তো শুনেছে, তারাই তো শুনেছে শুনেছে, তারাই তো শুনেছে, যাদের কানে শোনায় আছে তারাই তো শুনেছে, যাদের কানে শোনায় আছে তারাই তো শুনেছে যাদের কানে শোনায় আছে তারাই তো শুনেছে, যাদের কানে শোনা আছে তারাই তো শুনেছে। যাদের কানে শোনায় আছে তারা শুনতে পেয়েছে। তোমাকে এটা কোন শোনা? এটা কোন শোনা? ইহ জগতের স্বর্ণকার কাজ হইতে যে সোনা মায়েদের কর্ণে আছে এখন, সেই সোনার কথা এখানে বলা হয়নি। এখানে কোন সোনার কথা বলা হয়েছে? এখানে হরিনাম গুণকীর্তন সোনার কথা বলা হয়েছে। এই সোনা যে অঙ্গে ধারণ করতে পেরেছে, যে কর্ণে ধারণ করতে পেরেছে, তার কি হয়েছে জানো মা? শোনো শোনো, ও তার ভিতর বাহিরে আলো ও তার ভিতর বাহির আলো করে বাহিরে আলো করে ও তার ভিতর বাহির আলো করে ও তার অন্ধকার দূরে ও তার অন্ধকার হরিবল 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 দূরে বাহিরে আলো করে তোর বাহির আলো করে ও তার সময়ের ভয় থাকে ভিতর বাহির আলো করে তার
থাকে নায়ার ভিতর বাহির আলো করে ও তার সমনের ভাই জনিতাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তোমাকে কি বলছে? তার ভিতর বাহির আলো করে অন্ধকার দূরে গিয়ে সমনের ভয় থাকে না। তাহলে আজ আমার রাধারানী যেই না গোবিন্দের বাঁশি শুনতে পেয়েছে, সেই গোবিন্দের বাঁশি শুনতে পেয়ে সমস্ত সখীদের কাছে বলছে, সখীরে আমার বধূ কোন সকালে ধেনুবৎস গড় নিয়ে বনে গেছে, আমি তার সেই চাঁদ বদন দেখতে পাই নাই। তাই কি বলছে? সকালে গোধনু লইয়া গোঠে গেল বিনোদিয়া। সকালে গো ধনু লইয়া সকালে গোধনু লইয়া গোঠে গেল বিনোদিয়া। আহা তার দিয়া সিংহা বেনুরনি শানে রে, দিয়া সিংহা বেনুরনি শান। ও তার দিয়ে সিংহা বেনুরনি শানে রে, দিয়া সিংহা বেনুরনি শান। আমার গুরুজনা রাঙি নাতে আমি না পারিলু বাহির হতে আমার গুরুজনা আঙিনাতে না পারিনু বাহির হতে। নাহেরিন সে চাঁদবা ইয়ান রে, নাহেরিন সে চাঁদবয়া। আমি নাহেরে নসে চাতবা আনরে, নাহেরে নসে চাতবা। সখী আমার বধূ কোন সকালে ধেনুবৎস গণ নিয়ে বনে গেছে, তার সেই চাঁদ বদন আমি দেখিতে পাই নাই। জানিস ললিতা, আমার বধূর সেই চাঁদ বদন দেখব বলে আমি অট্টালিকার উপরে উঠেছি, তার আমার বধূর চাঁদ বদন আমি দেখতে পাই নাই।
তাই আমার রাধারানী আক্ষেপ করছে, ও ললিতা অভিষেকা তোরে বলতে পারিস? শোন শোন, কোন পথে গেল শ্যামরায়, গেল শ্যামরায়, গেল শ্যামরায়, সখী কোন পথে গেল শ্যামরায়, গেল শ্যামরায়, কোন পথে গেল শ্যামরায় ও ললিতা, কোন পথে কোন পথে কোন পথে গেল শ্যামরায়। কোন পথে গেল শ্যামরায়? এইভাবে আমার রাধারানী আক্ষেপ করছে। এইবারে আমার সমস্ত সখীগণ আমার রাধারানীকে বোঝাচ্ছে, কিছু একটা উপায় আমাদের বের করতে দে, তোকে নিয়ে আমাদের গোবিন্দের সঙ্গে মিলন করাবো। এখানে একটা প্রশ্ন আসছে, আমার রাধারানী গোবিন্দকে ভালোবাসে, কিন্তু আমার গোবিন্দকে আরও কিছু কিছুভাবে ভালোবাসা যায়। কেমনভাবে জানেন কি? আমার ভগবানকে কয় প্রকারভাবে ভালোবাসা যায়? আমার ভগবানকে 5 প্রকারভাবে ভালোবাসা যায়। কি কি না? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই 5 প্রকারভাবে ভালোবাসা যায়। আচ্ছা, শান্তভাবে ভালোবেসেছিল কে? সনক সনাতন, অর্থাৎ নারদমণি শান্ত হয়ে গেল। এবার দাস্য মানে দাসের মতো, দাস্যভাবে ভালোবেসেছিল কে? পবননন্দন অর্থাৎ হনুমান। হনুমানের কথা নিশ্চয়ই আপনাদের আর বোঝাতে হবে না, হনুমান কেমন ছিল, মানে তার প্রভুর জন্য সে কি কি না করতে পারে। মানে হিমালয় থেকে গন্ধমাদন টেনে নিয়ে এসেছে, সমুদ্র ডিঙিয়ে লঙ্কায় চলে গেছে, সে কি না করেছে তার নিয়ে আর কিছু বলার দরকার নেই। সে হচ্ছে ভক্তের সর্বশ্রেষ্ঠ ভক্ত। তাহলে কি হলো? শান্ত, দাস্য, সখ্যভাবে ভালোবেসেছিল কারা ভগবানকে? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল, লবঙ্গ, 24 জন সখাগণ। কিন্তু আজ আমি একটি সখ্য প্রেমের গল্প বলব, যেখানে মানে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর কথাটা আছে না মা, এইখানে ফুটে আসবে। তো একটি গ্রামে একটা দরিদ্র মা বসবাস করত। তার একুল ওকুল দুকুল বলে কিছুই ছিল না, একুল ওকুল দুকুল বলে কিছুই ছিল না। তার সম্বল বলতে একমাত্র ছিল কে না? তার একমাত্র পুত্র গোপাল। তার একমাত্র পুত্র গোপাল। সে যখন মাত্র 2 বছর বয়স, তার পিতৃবিয়োগ হয়, অর্থাৎ তার বাবা মারা যায়। তার বাবা মারা যায়। মা ঘুঁটে বিক্রি করে, কাঠ বিক্রি করে নিজের ছোট্ট সন্তানকে মানুষ করতে থাকে। এদিকে গোপাল যখন 5 বছর বয়স, তখন মা ভাবলো যে আমার গোপালকে একটু পড়াশোনা তো করাতে হবে, একটু শিক্ষিত তো করে তুলতে হবে। তাই পাশের গ্রামে একটা পাঠশালাতে গোপালকে ভর্তি করে দিল। একদিন মা ঘরে বসে রয়েছে, গোপাল এখন ছুটতে ছুটতে এসেছে, এসে বলছে, মা, ও মা, আমার ওই বনের মধ্যে থেকে যেতে যেতে খুব ভয় লাগে। ওই যে পাঠশালা আছে, পাঠশালার মধ্যে থেকে বনের মধ্যে যেতে যেতে আমার খুব ভয় লাগে, তুমি আমাকে একটু পার করিয়ে দাও না মা। গোপালের মা চিন্তা করছে যে আমার গোপালকে যদি আমি পার করিয়ে দিতে যাই, তবে আমি গোবর কুড়াবো কখন, ঘুঁটে তৈরি করব কখন, আর কাঠই বা কুড়বো কখন? দিনের শেষে আমার গোপাল যখন বাড়িতে আসবে, তখন আমার গোপালের মুখে তো কিছু অন্তত দিতে হবে। তখন মা চিন্তা করতে করতে একটা মাত্র ছেলে গোপালকে বলছে, শোন গোপাল, তোর খুব ভয় করে না বাবা? ভয়ের কিচ্ছু নেই, জঙ্গলের মধ্যে তোর দাদা তো রয়েছে। দাদা? হ্যাঁ, তোর দাদা তো রয়েছে। কে দাদা মা? তোর দাদা মধুসূদন দাদা।
তাই তোর যখন ভয় করবে তুই তখন তোর দাদাকে স্মরণ করবি, তো দাদা চলে আসবি সঙ্গে সঙ্গে। এইখানেই হচ্ছে কথা, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু। মা বলেছে যে বনের মধ্যে দাদা রয়েছে, ঘন জঙ্গলের মধ্যে গোপালের দাদা কি করতে যাবে? মধুসূদন দাদা মানে আশা করি আপনাদের আর বুঝিয়ে বলতে হবে না মধুসূদন কে। তখন গোপাল তখন মায়ের কাছে বলছে আমার দাদা ওখানে রয়েছে। বলছে হ্যাঁ বাবা, তোর দাদা ওখানে রয়েছে, তোর যখন ভয় করবে তুই তখন চলে যা, ডেকে নিবি। তো মায়ের কাছে বলে প্রভাতকালে পাঠশালায় রওনা হয়েছে। এদিকে বনের মধ্যে যেতে যেতে হঠাৎ পশ্চিম গগনে কালো মেঘ করে এসেছে, সারা জঙ্গল অন্ধকার হয়ে এসেছে। গোপাল থরথর করে কাঁপছে, ভয়তে কাঁপছে। সে তখন আর পথ দেখতে পাচ্ছে না। তখন মনে পড়ে গেল মায়ের কথা, মা যে বলে দিয়েছে বনের মধ্যে আমার দাদা রয়েছে। দাদা দাদা আমাকে রক্ষা করো দাদা, আমার খুব ভয় করছে দাদা, তুমি আমাকে পথ দেখাও। যার কেউ নেই তার ভগবান রয়েছে। জঙ্গলের মধ্যে গোপালের কোনো দাদাই ছিল না। ভগবান অন্তর্যামী ভগবান ভক্তের ডাক আর সহ্য করতে পারলেন না, নিজে মধুসূদন দাদার বেশে গোপালের সম্মুখে এসে দাঁড়িয়েছে। গোপাল, আমি এই তো আমি, তোর আর কোনো ভয় নেই, তুমি আমার দাদা। হ্যাঁ গোপাল, আমি তোর মধুসূদন দাদা। দাদা আমার খুব ভয় করছে দাদা, তুমি আমাকে বন পার করিয়ে দাও। তখন মধুসূদন দাদা বলছে তোর কোনো চিন্তা করতে হবে না রে গোপাল, তোর যখন ভয় করবে তখন তুই আমাকে স্মরণ করবি, যখন খুশি স্মরণ করবি, আমি তোর কাছে চলে আসব। এইভাবে মধুসূদন দাদা গোপালকে বন পার করিয়ে দিল। বন পার করিয়ে দেওয়ার পর কিছুদিন যেতে যেতে একদিন গোপালের গুরুমশাইয়ের মাতৃবিয়োগ হয়, গুরুমশাইয়ের মা মারা যায়। গোপালের সহপাঠীরা সবাইকার মতো মানে যে যা পারে গুরুদেবকে দিয়ে সাহায্য করছে। এমন সময় গুরুদেব এসে গোপালের কাছে এসে এখন জিজ্ঞাসা করছে, গোপাল তুই আমাকে কিছু দিবি না বাবা? সবাই সব কিছু দিচ্ছে, তুই আমাকে অন্তত কিছু দে, নাহলে আমি পেরে উঠবো কেমন করে বল, তুই তো জানিস আমার অবস্থা। তখন গোপাল মনে মনে ভাবছে, গুরুদেব আপনার কি অবস্থা জানি না, কিন্তু আমার ঘরে তো আপনি কোনোদিন যাননি, আমরা ঠিক মতো খেতে পাই না, আমাদের নুন আনতে পান্তা ফুরোয়। এই কথা ভাবতে ভাবতে তখন গুরুদেব বলছে, কি ভাবছিস গোপাল, আমাকে কিছু দে। তখন বলছে গুরুদেব ঠিক আছে গুরুদেব, আমি বাড়িতে গিয়ে দেখি যে আমার মা যদি কিছু দিতে পারে। বাড়িতে এসেছে, রাত্রিবেলা মায়ের পাশে শুয়ে আছে। মাকে জিজ্ঞাসা করছে, মা গুরুদেবের আজকে মা মারা গেলেন, আমার সহপাঠীরা আমার বন্ধুরা সবাই সকলের মতো সাহায্য করছে, কিন্তু আমি কি দেব মা, আমি কি দেব? তখন গোপালের মা গোপালকে বলছে, গোপাল তুই তো জানিস আমাদের অবস্থা, হ্যাঁ তুই তো জানিস আমরা ঠিক মতো খেতে পাই না, তোর গুরুদেবকে গিয়ে তুই বলে দিস যে আমি কিছু দিতে পারবো না। এই কথা শোনা মাত্র মাগো গোপাল যেন হতবাক হয়ে গেছে, আমি কিছু দিতে পারবো না, আমার বন্ধুরা আমাকে নিয়ে ঠাট্টা করবে, আমাকে অপমান করবে, আমি কেমন করে সেই অপমান সহ্য করব? গুরুদেবের সামনে গিয়ে কি করে বলবো যে আমি কিছু দিতে পারবো না? সারা রাত গোপালের ঘুম হলো না। গোপাল
প্রভাতকালে উঠে নয়নের জল মুছতে মুছতে পাঠশালার দিকে রওনা দিল। মা দাওয়াতে বসেছিল, একমাত্র সন্তান, তার কাছে কিছু চেয়েছে, দিতে পারেনি। এটাই তার সব থেকে বড় দুঃখ, সব থেকে বড় যন্ত্রণা। গোপাল যখন বাড়ি থেকে বেরিয়ে চলে গেল, ঘরের মধ্যে ঢুকে তখন ভগবানকে ডাকছে, ভগবান, আমার একমাত্র পুত্র গোপাল, সে জীবনে আমার কাছে কিচ্ছু চায়নি, আমার কাছে আজ মুখ ফুটে কিছু একটা চেয়েছে। আমার এমন কোনো সাধ্য নেই যে আমি ওকে সেই জিনিসটা এনে দিতে পারবো। তুমি আমাকে এমন কাঙালের ঘরে জন্ম দিয়েছ, আমি আমার পুত্রের, আমার সন্তানের মুখে ভালো মতন তো খাবার তুলে দিতেই পারি না, কিন্তু আমার পুত্র, আমার সন্তান আমার কাছে আজ কিছু চেয়েছে, আমি সেটাও দিতে পারছি না। গোপালের মা কাঁদছে। এদিকে গোপাল বনের মধ্যে চলে গেছে। বনের মধ্যে গিয়ে যেই না মধুসূদন দাদার সঙ্গে তার দেখা হচ্ছে, মধুসূদন দাদা বলছে, গোপাল, তোর তোর মনটা আজকে এমন কেন রে? রাত্রে ঘুম হয়নি? মা কিছু বলেছে? তুই আমাকে বল। তখন কাঁদতে কাঁদতে গোপাল বলছে, মধুসূদন দাদা, কাল আমার গুরুদেবের মা মারা গেল। আমার গুরুদেব আমার কাছে বলছে যে গোপাল তুই আমাকে কিছু সাহায্য কর, কিন্তু আমার মাকে আমি বলেছি, আমার মা বলেছে কিছু দিতে পারবে না। তুমি বলো মধুসূদন দাদা, আমি আমার গুরুদেবের সামনে গিয়ে, আমার বন্ধুদের, আমাদের সহপাঠীর সামনে গিয়ে আমি কি করে বলবো যে আমি কিছু দিতে পারবো না? অন্তর্যামী ভগবান, ভক্তের চোখের জল কোনোদিন সহ্য করতে পারে না। গোপালের নয়নের জল দেখতে পেয়ে গোপালকে বলছে, কে বলেছে তুই কিছু দিতে পারবি না? তুই দিতে পারবি। আমি দিতে পারবো? হ্যাঁ গোপাল, তুই দিতে পারবি। আমি কি দেব? তখন মধুসূদন দাদা বলছে, তুই তোর গুরুদেবের কাছে গিয়ে বলবি, গুরুদেব, আপনার মায়ের শ্রাদ্ধে যত দই লাগে আমি দেব। আমি দেব? আমি কোথায় পাবো? তখন মধুসূদন দাদা বলছে, কেন আমি দেব? তুমি দেবে দাদা? হ্যাঁ গোপাল, তোর কোনো চিন্তা করতে হবে না, তুই তোর গুরুদেবের কাছে গিয়ে শুধু সংবাদটা দিয়ে দে। তুই তোর গুরুদেবের কাছে গিয়ে সংবাদটা শুধু জানিয়ে দে। গোপাল আনন্দিত হয়ে সেই বনের মধ্যে থেকে ছুটতে ছুটতে গুরুদেবের কাছে চলে গেছে। গুরুদেব, আপনার মায়ের কৃতকার্যে, আপনার মায়ের শ্রাদ্ধে যত দই লাগে আমি দেব। তুই দিবি বাবা? হ্যাঁ গুরুদেব, আমি দেব। ঠিক আছে, ঠিক আছে বাবা, তুই আমার মাথার উপর থেকে একটা বড় বোঝা নামিয়ে দিলি, জানিস তো? ঠিক আছে গুরুদেব, আপনার কোনো চিন্তা করতে হবে না, আমি থাকতে আপনার কিচ্ছু হতে দেব না। কিছুদিন পর গুরুদেবের মায়ের কৃতকার্যের শ্রাদ্ধের কাজ শুরু হয়েছে। আমন্ত্রিত লোকজন সব খেতে বসেছে, সবকিছু পরিবেশনও শুরু হয়ে গেছে। এমন সময় গোপাল এখনো দই নিয়ে আসছে না। গুরুদেব উঠোনে হাঁটছে, চিন্তা করছে, এখনো তো গোপাল এলো না। গোপাল কি তবে আসবে না দই নিয়ে? গোপাল যে আমাকে কথা দিয়ে গেল যে সব টোকা দই আমাকে এনে দেবে, কিন্তু সে গেল কোথায়? কিছুক্ষণ পর দূর থেকে গোপাল ছুটতে ছুটতে আসছে একটি ছোট্ট দইয়ের ভাণ্ড নিয়ে, একদম ক্ষুদ্র ছোট্ট দইয়ের ভাণ্ড নিয়ে গোপাল ছুটতে ছুটতে আসছে। গুরুদেব, গুরুদেব! ছুটতে ছুটতে এসে গুরুদেবের হাতে সেই ছোট্ট দইয়ের ভাণ্ডটা দিয়েছে। এই নিন গুরুদেব দই। গোপাল,
এইটুখানি দই কেন, আর কই? কই আর জানি না তো গুরুদেব। জানি না মানে? তুই কি আমাকে অপমান করতে এসেছিস? এতগুলো লোক খেতে বসেছে, সবাইকে পরিবেশন করতে হবে, এইটুখানি দই নিয়ে আমি কাকে দেবো শুনি? তুই আজ আমাকে অপমান করেছিস। শোন গোপাল, তুই আজ আমাকে অপমান করেছিস, এর প্রতিশোধ তোকে দিতেই হবে। এই কথা বলে গুরুদেব এখন সেই ছোট্ট দইয়ের ভাণ্ডটি রেখে দিয়েছে। রেখে দিয়ে ছুটতে ছুটতে গিয়ে ঘরের মধ্যে থেকে একটি বেতের লাঠি নিয়ে এসে গোপালকে বেত্রাঘাত করছে। গোপাল কাঁদছে আর বলছে, গুরুদেব আপনি আমাকে এমন করে মারবেন না গুরুদেব, আমার খুব লাগছে গুরুদেব, আপনি আমাকে এমন করে মারবেন না। এমন করে যেই না গুরুদেব গোপালকে বেত্রাঘাত করছে, সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে যারা পরিবেশন করছিল তারা সেই দইয়ের ভাণ্ডটা নিয়ে চলে গেছে। তারা ভাবছে যে এইটুখানি দই তো আরো পরিবেশন করি, আরো আছে নিশ্চয়ই। যারা পরিবেশন করছিল, এদিকে গোপাল আর গুরুদেবের মধ্যে দ্বন্দ্ব চলছে। গোপাল কাঁদছে, গুরুদেব আঘাত করছে। সেই যারা পরিবেশন করছিল একজন দৌড়ে দৌড়ে আসছে, গুরুদেব অবিশ্বাস্য ঘটনা ঘটে গেছে গুরুদেব, কি হয়েছে? এমন করে দৌড়ে দৌড়ে আসছিস কেন? গুরুদেব, সেই যে গোপাল দইয়ের ভাণ্ডটা এনেছিল, সেই দইয়ের ভাণ্ডটা আমি সবাইকে পরিবেশন করলাম, কিন্তু সেই দইয়ের ভাণ্ড থেকে এখনো দই ফুরোয়নি গুরুদেব, যেরকম দই সেরকম। কি বলছিস? এরকম আবার হয় নাকি? আপনি দেখবেন চলুন গুরুদেব, সত্যি সত্যি। এবার গুরুদেব ছুটতে ছুটতে গিয়ে দেখছে যে যারা খাচ্ছিল তাদের পাতে পরিমাণ মতো দই পড়ে রয়েছে, কিন্তু সেই দইয়ের ছোট্ট ভাণ্ডটি এখনো পরিপূর্ণ। গুরুদেব আর থাকতে না পেরে ছুটতে ছুটতে গিয়ে গোপালকে জড়িয়ে ধরেছে। গোপাল, তুই এই দইয়ের ভাণ্ড কোথায় পেয়েছিস বাবা? তুই আমাকে বল। গোপাল তখন হাসছে, গুরুদেব কেন? এ তো আমার মধুসূদন দাদা আমাকে দিয়েছে। মধুসূদন দাদা? কোথায় থাকে তোর দাদা? আমার দাদা? আমার দাদা থাকে সেই জঙ্গলের মধ্যে। কই চল দেখি, তোর দাদার সঙ্গে আমি দেখা করতে যাব, চল। চলুন গুরুদেব চলুন। গোপাল নিজের গুরুদেবকে সঙ্গে করে নিয়ে কিছু সহপাঠীকে নিয়ে বনের মধ্যে গেছে। বনের মধ্যে গিয়ে এখন গোপাল মধুসূদন দাদাকে ডাকছে, দাদা, ও দাদা, মধুসূদন দাদা তুমি বেরিয়ে এসো, আমার গুরুদেব তোমার সঙ্গে দেখা করতে এসছে, তুমি এসো। বারবার ডাকছে, সহস্রবার ডাকছে, মধুসূদন দাদা দেখা দিচ্ছে না। তার সঙ্গে দেখা করা কি এত সহজ? এত সহজ নয়। যে মায়ের গর্ভে সে জন্মগ্রহণ করেছিল কংসের কারাগারে, সেই মা যে কত সাধনার ফলে ভগবানকে নিজের পুত্র রূপে পেয়েছে, ভাববার বিষয়। তো একটা সাধারণ গুরুজি এসে তাকে ডাকলে সঙ্গে সঙ্গে সে চলে আসবে? গোপাল এখন ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে পড়েছে, কেঁদে ফেলেছে। গোপাল, তুমি আসছো না কেন? আমার গুরুজি আমাকে বেত্রাঘাত করেছে, আমার গুরুজি আমাকে চোর বলে আখ্যা দিচ্ছে, তুমি আমার সঙ্গে দেখা করবে না? তুমি গুরুজির সঙ্গে কথা বলবে না? তুমি এসো। বারবার যখন গোপাল এমন করে ডাকছে, তখন ভগবান আর থাকতে না পেরে ভগবান দৈববাণী করলেন, গোপাল আমি তোকে দর্শন দিয়েছি, তোর সেই নয়ন আছে তাই তোকে আমি দর্শন দিয়েছি, কিন্তু আমি তোর গুরুজিকে সেই নয়ন এখনো দিইনি। তোর গুরুজিকে তুই ফিরে যেতে বল। আর আমি তোর গুরুজিকে দর্শন দিতে পারি, তবে একটা শর্ত আছে, তোর গুরুজিকে বল তোর কাছে ক্ষমা চাইতে, নইলে নয়। গুরুদেব নিজ কর্ণে কথাটা শুনি তার কি আর বুঝতে বাকি থাকে? ছুটতে ছুটতে গিয়ে গোপালকে জড়িয়ে ধরেছে। গোপাল, তুই আমাকে ক্ষমা করে দে, তুই আমাকে ক্ষমা করে দে, আমি বড় অপরাধ করেছি। তুই ছোট্ট বালক হয়ে ভগবানকে লাভ করেছিস, আমি পণ্ডিত হয়ে ভগবানকে দর্শন করতে পারিনি,
আমি সারা দিন যার পুজো করে বেড়াই, তার দর্শন পাইনি। এই হলো মাগো সখ্য প্রেম, এটাই হলো সখ্য প্রেম। তাহলে আমার ভগবানকে সখ্যভাবে ভালোবেসেছিল শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল। তাহলে কি হলো? শান্ত দাস্য সখ্য বাৎসল্য। তো বাৎসল্যভাবে আমার গোবিন্দকে কে ভালোবেসেছিল? বাৎসল্যভাবে ভালোবেসেছিল মাতা যশোমতী। মাতা যশোমতী ভালোবেসেছিল। আচ্ছা, এই যে মা, মা কথাটা কিন্তু খুবই ছোট, খুবই ক্ষুদ্র, কিন্তু এই কথাটাকে নিয়ে যদি আমি বিশ্লেষণ করি, যদি ভাবতে থাকি, তো দেখা যাবে মহাসমুদ্রের সঙ্গে যদি তুলনা করি, মা যেন কথাটা মানে মাকে বর্ণনা করতে করতে যেন কম বলা হয়ে যায়। মা কথাটাকে যদি বিশ্লেষণ করি যেন কম বলা হয়ে যায়। বাবা মা এমন একটা জিনিস, এমন একটি বস্তু, যে নিজের সন্তান যদি কুকর্ম করে, অন্যায় কাজ করে, যদি একটা মার্ডারও করে আসে না, বাবা মা কি বলবে? আমার সন্তান এমন কাজ করতে পারে না, আমার সন্তান এমন কাজ করতে পারে না। ওই যে সঙ্গদোষ, ওই সঙ্গদোষে পড়ে আমার সন্তান এমন কাজ করেছে, নইলে আমার সন্তানের কোনো অপরাধ নেই। এটাই হলো আজকের বাবা মা। কিন্তু আজকের যুব সমাজ, আজকের যুব সমাজ কেমন? আমাদের মতো বয়স্ক, আমাদের মতো ছেলেরা আজ কেমন না, তারা একটা মায়ের গর্ভে জন্ম নিয়েও অন্য নারীকে তারা অসম্মান করছে। এই গর্ধবের দল তারা একবারও ভেবে দেখলো না যে একজন নারীর গর্ভে জন্ম বিনা এই ভূমিষ্ঠের মানে এই পৃথিবী মাঝে ভূমিষ্ঠের তাদের কোনো সম্ভাবনা নেই। আজকের যুগের এই যুব সমাজ পথে যাওয়া কোনো যুবতী নারীকে দেখতে পেলে অশ্লীল ভাষায়, কটু ভাষায় টিটকারি করে। ঠিক সেই সময় সেই ঘটনাক্রমে সেই যুবতী নারীর পক্ষপাতিত্ব করে তাদের বিপক্ষে গিয়ে তাদের বিরুদ্ধে যাওয়ার মতো কেউ থাকে না। ঘটনাক্রমে সেই অপমান সহ্য করে সেই নারীকে পাশ কাটিয়ে চলে যেতে হয়। এই হলো আমাদের যুব সমাজ, এই হলো আমাদের যুব সমাজ। আচ্ছা বলুন তো, এই কিছুদিন আগে চলে গেল আমাদের রাখি বন্ধন। রবীন্দ্রনাথ, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ এই রাখি বন্ধন প্রচলনটা করেছে। আচ্ছা, এই রাখি বাঁধা কি শুধু ভাই বোনের মধ্যে, আর অন্য কারোর মধ্যে হতে পারে না? রবীন্দ্রনাথ এই যে রাখি বাঁধা প্রচলনটি করেছে শুধু ভাই বোনের মধ্যে আবদ্ধ থাকার জন্য নয়, সবাই সবাইকে বাঁধতে পারে। দাদু ঠাম্মাকে বাঁধতে পারে, ঠাম্মা দাদুকে বাঁধতে পারে, প্রেমিক প্রেমিকাকে বাঁধতে পারে, প্রেমিকা প্রেমিককে বাঁধতে পারে, বাবা মাকে বাঁধতে পারে, মা বাবাকে বাঁধতে পারে। শুধু ভাই বোনের জন্য নয়। এইটা কেন বাঁধতে পারে? এইটার রাখি বন্ধনটা প্রচলন করা হয়েছে নিজেদের সম্পর্কের মেল বন্ধন ঘটানোর জন্য। কিন্তু আজকের যুগের আমাদের এই যুব সমাজ নিজের বোনের হাতে রাখি পরে অন্যের বোনকে যায় শারীরিক অত্যাচার করতে, ধর্ষণ করতে। এই হলো আমাদের যুব সমাজ। এই যে ঘটনাটি নিয়ে আমাদের সারা দেশ আজ আন্দোলনে ফেটে পড়েছে, যে ঘটনাটি নিয়ে সারা দেশ আমাদের আন্দোলন করছে, যে উই ওয়ান্ট জাস্টিস, মানে আমরা বিচার চাই। কিসের বিচার? ওই রকম একটা ঘটনা ঘটেছে। কোথায়? আরজিকর। আরজিকর কথার মানে কি আমিও জানতাম না। আরজিকর কথার মানে হচ্ছে রাধা গোবিন্দ কর একজনের নাম, তার নাম অনুসারে সেই হসপিটাল তৈরি কলকাতায়। সেই রাধা গোবিন্দ হসপিটালে, রাধা গোবিন্দের নামে যে হসপিটাল, সেই হসপিটালে এইরকম একটা নোংরা কাজ হয়ে গেছে। কোন পর্যায়ে আমাদের সমাজ নেমে গেছে দেখুন। সেই যে ডাক্তার মৌমিতা দেবনাথ, সে সবেমাত্র তার ডিউটি সেরে 32 ঘন্টা ডিউটি সেরে তার সহপাঠীদের সঙ্গে রাতের খাবার শেষ করেছে।
সে যখন 32 ঘন্টা ডিউটি করবার পর সে যখন একটু ক্লান্ত হয়ে পড়েছে, একটু ঘুমিয়ে পড়েছে, সে কি জানতো যে সে আজ বন্ধুদের সঙ্গে যে দিনটা কাটিয়েছে, যে সময়টা কাটিয়েছে, সেইটা তার শেষ সময়। সে যে আজ ঘুমিয়ে পড়েছে, সে কি জানতো যে এটা তার শেষ ঘুম? সে জানতো না। সে যখন 32 ঘন্টা ডিউটি করবার পর একটু ঘুমিয়ে পড়েছে না, সেই সময় সেই নরখাদকের দল সেই রাত্রের অন্ধকারে সেই মেয়েটির উপর ছুড়ে দিল তাদের কামবিদ্ধ বাণ। ঘুমে আচ্ছন্ন মেয়েটি উঠে তাদের কাছে করজোড় করে বলছে, ওহে, তোমরা আমাকে এমন ভাবে অত্যাচার করো না, তোমরা আমাকে এমন ভাবে মেরে দিও না, মেরে ফেলো না, আমি কাউকে কিচ্ছু বলবো না, আমি কাউকে কিচ্ছু বলবো না, তোমরা আমাকে ছেড়ে দাও, তোমরা আমাকে স্বাধীনভাবে বাঁচতে দাও। দিল না, এই সমাজ তাকে স্বাধীনভাবে প্রতিষ্ঠিত হতে দিল না। সেই নরখাদকের দল সেই রাত্রে তার উপর শারীরিক অত্যাচার করে, তাকে খুন করে, সেই রাতের অন্ধকারে সেই ঘরের মধ্যে ফেলে রেখে চলে গেল। সব থেকে বড় কথা কি জানেন মা? সব থেকে কষ্টের ব্যাপার, সেই যে দলের মধ্যে ছিল তার একটি বন্ধু, মৌমিতা দেবনাথের একটি বন্ধু, সে একজন মেয়ে। সে যখন এসে মৌমিতা দেবনাথের হাতটা চেপে ধরে, সেই সময় আরেকজন এসে তার গলাটা টিপে ধরে। তার গলাটা এতক্ষণ ধরে টিপে ধরেছিল না, আপনারা ভাবুন, একটা মানুষের গলাটা কতক্ষণ টিপে ধরে থাকলে তার চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। এই হচ্ছে আমাদের সমাজ, কোন জায়গায় দাঁড়িয়ে গেছে। সেই যে মেয়েটা এসে পিছন থেকে হাতটা চেপে ধরলো, এদিকে গলা চেপে ধরে আছে, সে কোনো কথা বলতে পারছে না, বারবার তার চোখের দৃষ্টি দিয়ে সেই মেয়েটাকে বোঝাতে চাইছে, বন্ধু, তুই তো একটা মেয়ে, আমিও একটা মেয়ে, তুই মেয়ে হয়ে আরেকটা মেয়েকে এমন ক্ষতি করছিস কেন? তুই আমাকে বাঁচা, তুই আমাকে রক্ষা কর, তুই না আমার বন্ধু। সেই মেয়েটি তার কোনো কথা শুনল না, সেই মেয়েটি তার কোনো কথা শুনল না। এই হলো আমাদের দেশ, এই হলো আজ কলিযুগের বন্ধু। তাই আজ কাউকে কাছ থেকে কখনো ভালোবাসতে নেই, নিজের মনের কথা কাউকে সাহস করে বলতে নেই। সে ঘায়েল জায়গা দেখেই আঘাত করবেই করবে কোনো এক সময়। বন্ধু কেমন হওয়া উচিত জানেন? তবে একটা গল্প করি। একটা ক্লাসে অঙ্কের টিচার এসেছে, একটা অঙ্ক দিয়েছে। সেই অঙ্কের টিচার বলেছে যে এই অঙ্কটা যে করতে পারবে তাকে আমি একটা জুতো গিফট দেব, জুতো উপহার করব। তো সেই অঙ্কের টিচার অঙ্কটা দিয়েছে, ক্লাসের সমস্ত ছাত্র অঙ্কটা ঠিক করেছে, কঠিন অঙ্কটা ঠিক করেছে। তো এখন টিচার এখন অঙ্কটা দেখেছে, অঙ্কটা দেখে বলছে যে সবাই যখন ঠিক করেছিস তাহলে একটা হেডটেল করা হোক, তোদের নাম রোল নাম্বার একটাতে লিখে সব জট করে দে, আমি আগে যার নামটা তুলবো সেই জুতোটা পাবে। এখন বন্ধুর কি প্রতিভা দেখো, বন্ধু কেমন হওয়া উচিত। সেই যে নাম রোল নম্বর লিখে রেখেছে, একজোট করেছে মাস্টার মশাই, সেইটা একটু নাড়াচাড়া করে চোখ বুজিয়ে একটা নাম তুলেছে, তুলে দেখছে কি তাতে আব্দুল লেখা রোল 1 রয়েছে। কিন্তু সবথেকে জানার বিষয় এই কথাটাই যে সেই বন্ধুগুলো তাদের নাম লেখেনি, কিন্তু তাদের নাম না লিখে সেই যে আব্দুল নাম 1 রোল সেইটা পুরোটাই লিখেছে। ক্লাসে যতজন ছিল তাদের নাম না লিখে ওই আব্দুলের নামটাই লিখে রেখেছে।
প্রত্যেকটা এতে চিটকুটে। কেন না, সেই যে আব্দুল ক্লাসে ফার্স্ট রোল, তার কোনো জুতো ছিল না। মাস্টারমশাই দেখেছিলেন যে সে সবসময় খালি পায়ে স্কুলে আসতে, তাই তাকে উপলক্ষ করে মাস্টারমশাই এই খেলাটা খেলেছিলেন। এরকমই বন্ধু হওয়া উচিত। আর সেই যে আব্দুল, এটা কোন আব্দুল? APJ আব্দুল কালাম। এইরকমই বন্ধু হওয়া উচিত, যে বন্ধুর জন্য এইরকমই কাজ করা। কিন্তু আমাদের এই যে যুব সমাজ কোন পর্যায়ে পৌঁছে গেছে আপনাদের কাছে আশা করি আর বলতে হবে না। যেখানে 1947 সাল থেকে আজ 2024, এই 76 বছর আপনারা এখানে যারা যারা বসে আছেন, তারা নিজেদের বুকে হাত দিয়ে বলুন তো, আপনারা এখানে বসবাস করে পূর্ণ স্বাধীনতা লাভ করেছেন? পূর্ণ স্বাধীনতা পেয়েছেন? পাননি। আপনারা কেউ বলতে পারবেন না। কেন জানেন? কেননা শুধু পেটের ভাত আর গায়ের একটা জামা আর থাকবার জন্য বসত বাড়ি থাকলে পূর্ণ স্বাধীনতা পাওয়া যায় না। পূর্ণ স্বাধীনতা যদি আমাদের দেশে থাকতো না, সেই মেয়েটা আমাদের ছেড়ে আর চলে যেতে পারতো না। সেই মেয়েটি পূর্ণ স্বাধীনতা পেয়ে একজন বড় ডাক্তার হতো। সেই যে মেয়েটা, তার বড় স্বপ্ন ছিল সে একজন বড় ডাক্তার হবে, সে মানুষের সেবা করবে, মানুষের জীবন প্রাণ দান করবে। কিন্তু এখনকার ডাক্তাররা যখন নিজেদের প্রাণ রক্ষা করতে পারছে না, পেশেন্টদের প্রাণ দেখবে কি করে? তাদের রোগী দেখবে কি করে? পারবে না। এই হলো আমাদের দেশ, এই হলো আমাদের ভারতবর্ষ, যেখানে একটি মেয়েকে শিক্ষার জন্য, পড়াশুনোর জন্য নিজের প্রাণকে বলিদান দিতে হবে। সে যাই হোক মা, ওদিকে আর যাবো না। এদিকে কি হচ্ছে না, আমার ভগবানকে সখ্য প্রেমে ভালোবেসেছিল শ্রীদাম সুদাম সব সখগণ, বাৎসল্য প্রেমে ভালোবেসেছিল মাতা যশোমতী। এবার আর একটা পার্ট বাকি আছে, যেটা মধুর প্রেম। মধুরভাবে ভালোবেসেছিল আমার মাতা যশোমতী। আহা, হরে কৃষ্ণ। মধুরভাবে ভালোবেসেছিল শ্রীমতী রাধা রানী। তো মাগো, ইহজগতের প্রেম আর আমার রাধা গোবিন্দের প্রেম আকাশ পাতাল পার্থক্য আছে। কেমন একটা উদাহরণ দিই। ইহজগতের প্রেমে চাওয়া পাওয়া থাকে, কাম থাকে, কিন্তু আমার রাধা গোবিন্দের প্রেমে চাওয়া পাওয়া থাকে না। চাওয়া পাওয়া থাকে না। যেমন একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, সে একদিন মেয়েটাকে এসে বলছে, দেখো আমি কিছুদিন কাজের জন্য বাইরে যাচ্ছি, আমি এসে তোমাকে বিবাহ করব। এইভাবে মেয়েটাকে রেখে সে বাইরে চলে গেল, এবং বাইরে গিয়ে সে প্রথম ভালোবাসাকে ভুলে গিয়ে একটা দ্বিতীয় ভালোবাসাকে বিয়ে করে বাড়ি নিয়ে চলে এলো। এটাই হলো ভালোবাসা, ইহজগতের ভালোবাসা। কিন্তু আমার গোবিন্দ আর রাধারানীর প্রেম, আমার গোবিন্দের কাছে চাইলে যে কম পড়ে যায়। আমার গোবিন্দ না চাইতে সব কিছু দিয়ে থাকেন। আমার গোবিন্দ নিজেই বলেছেন, কি বলেছে? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত সখা নাম রেখেছে, বাঞ্ছা কল্প তরু। ভক্ত সখা নাম রেখেছে, বাঞ্ছা কল্প তরু। আমি ভক্ত বড় ভালো, হরি বল হরি বল হরি বল। বড় ভালোবাসি, তাই তো ভক্তের কাছে আসি। ভক্ত বড় ভালোবাসি, তাই তো ভক্তের কাছে আসি। ভক্ত বড় ভালোবাসি, তাই তো ভক্তের কাছে আসি। ভক্ত বড় ভালোবাসি, ভক্ত বড় ভালোবাসি। ভগবান বলছে, আমার ভক্তকে আমি খুব ভালোবাসি, আমার ভক্তকে ছাড়া আমি কোথাও যাই না। একদিন নারদমণি ভগবানকে প্রশ্ন করছে যে, ভগবান তুমি কোথায় থাকো? বলছে, তুমি জানো না নারদ আমি কোথায় থাকি? বলছে, না। পরবর্তী সম্প্রদায়কে বাসরে আসার জন্য অনুরোধ করছি। কই না তো, আমি জানি না তো। তখন ভগবান বলছে, তবে শোনো নারদ আমি কোথায় থাকি। আমি
জলে থাকি না, স্থলে থাকি না, কোথাও থাকি না, যে ভক্ত আমাকে দিনান্তে একবার চোখের জল দিয়ে একবার আমাকে ডাকে, আমি সেই ভক্তের হৃদয়ে বাস করি। তো এইভাবে আমার বড়াই মা, যোগমায়া বড়াই মা রাধারানীর সঙ্গে দেখা করেছে। রাধারানীকে সঙ্গে করে নিয়ে গোবিন্দের সনে মিলন করিয়ে দিয়েছে। মিলন যেই করিয়েছে তখন আমার রাধারানী গোবিন্দের পাশে বসে কি বলছে, সখীদেরকে বলছে, সখী আমি আর ঘরে ফিরবো না, তোরা আমাকে এইখানে আমার বসন খুলে নিয়ে আমার গোবিন্দের দাসী করে দিয়ে চলে যা। তখন আমার সমস্ত সখীগণ কি করছে না, সেই যমুনার বাড়ি দিয়ে গোবিন্দের অঙ্গে আর রাধারানীর অঙ্গে ছিটিয়ে দিচ্ছে। কি বলছে, এত বলি মনে সুখে তুলে দিল চাঁদ মুখে, এত বলি মনে সুখে ধুয়ে দিল চাঁদ মুখে, এত বলি চাঁদ মুখে তুলে দিল চাঁদ মুখে, এত বলি মনে সুখে তুলে দিল চাঁদ মুখে, সখা দিল রাধার বদনে কিবারে, সখা দিল রাধার বদনে কিবারে, মিলন হলো রে, মিলন হলো রে, আমার রাধা গোবিন্দের মিলন হলো রে, রাধা গোবিন্দের মিলন হলো রে, কিবা মিলন হলো রে। মিলন হলো রে। এইখানে রহিল আমার